জয় মা কামাখ্যা দেবীর জয়। আগামীকাল থেকে অম্বুবাচী শুরু। অম্বুবাচী কি, কখন শুরু হবে এবং কখন শেষ হবে? চাইলেই কি আপনি অম্বুবাচী ব্রত করতে পারবেন? কারা পাবেন এই কঠোর ব্রত পালনের অধিকার? ধরিত্রীর অশুভ দশায় কঠোর ব্রত পালনের নিয়ম কি? নমস্কার বন্ধুরা, আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে অম্বুবাচী। আগামীকাল ইংরাজির 22শে জুন 2026 সাল, বাংলার 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার রাত 9:10 থেকে শুরু হয়ে যাবে অম্বুবাচী। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ শেষ ইংরাজির 26শে জুন, বাংলার 11ই আষাঢ় শুক্রবার সকাল 9:33। এবার আমরা জেনে নেব অম্বুবাচী কী। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো অম্বুবাচী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাচী আমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পরিচিত। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রে 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রীমা রজস্বলা হন। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। বাংলায় প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। এদিন থেকেই হয় অম্বুবাচী শুরু। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারে সেই কালেই অম্বুবাচী শুরু হয়, অর্থাৎ পৃথিবী মাতা ঋতুমতী হন। হিন্দু শাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন, তাই অম্বুবাচীর পর ধরিত্রী মাতাও শস্য শ্যামলা হয়ে ওঠেন। এবার আমরা জেনে নেব চাইলেই কি অম্বুবাচী ব্রত পালন করা সম্ভব কিনা, অর্থাৎ যে কেউ ইচ্ছা করলেই কি এই ব্রত পালন করতে পারবে কিনা। লৌকিক আচারে অম্বুবাচী পালনের ক্ষেত্রে রয়েছে কড়া বিধিনিষেধ। চাইলে যে কেউ এই ব্রত পালন করতে পারবেন না। সাধারণত বিধবা নারী, তন্ত্র সাধক, ব্রহ্মচারী এবং সাধু সন্ন্যাসীরাই এই তিথি পালন করে থাকেন। সনাতন ধর্মে সধবা নারীদের জন্য এই ব্রত পালনের কোনো নিয়ম নেই, তাই তারা ইচ্ছা করলেও এই আচার থেকে বিরত থাকেন। এবার আমরা জেনে নেব পৃথিবীর এই অশুচি দশায় যারা ব্রত পালনের অধিকার পেয়েছেন, অর্থাৎ যারা ব্রত পালন করবেন তাদের ক্ষেত্রে ব্রত পালনের ক্ষেত্রে কী কী কড়া বিধিনিষেধ রয়েছে। অম্বুবাচীর 3 দিন মা ধরিত্রীকে অশুচি বলে গণ্য করা হয়, তাই এই সময়ে উনুনের আগুন জ্বালানো সম্পূর্ণ নিষেধ। মাটির বুকেই আগুন জ্বলে, তাই ধরিত্রীকে কষ্ট না দিতেই এই প্রাচীন প্রথা। ব্রতকারীরা এই 3 দিন সম্পূর্ণ অন্নহীন থাকেন। আগুনের রান্না কোনো খাবার স্পর্শ করেন না। ফল মূল ভেজানো সাবু আর ফলাহারেই কাটে তাদের দিন। নিয়মের কড়াকড়ি রয়েছে প্রত্যাহিক জীবনেও। এই সময়ে ব্যবহৃত পোশাক বা বিছানার চাদর অন্য কোনো শুদ্ধ বস্ত্রের সঙ্গে ছোঁয়ানো যাবে না। শরীর শুদ্ধির ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। 3 দিন ধরে তেল, সাবান, শ্যাম্পু কিছুই ব্যবহার করা যাবে না। এই বিশেষ 3 দিন বাড়ির দেবদেবীরাও থাকেন নিভৃতে। ঘরের সমস্ত দেবীর মুখ লাল কাপড়ে ঢেকে রাখা হয়। দেবীর রূপ দর্শন এই সময় নিষিদ্ধ। 3 দিন পর অম্বুবাচীর তিথি কাটলে শুরু হয় শুদ্ধিকরণ। সবার আগে ধুয়ে ফেলা হয় ঘরের জামাকাপড় ও বিছানার চাদর। তারপরে ব্রতকারীরা সাবান শ্যাম্পু মেখে স্নান করে শুদ্ধ হন। শেষে আসে দেবতাদের শুচিতার পালা। লাল কাপড় সরিয়ে দেবতাদের স্নান করানো হয়, পরানো হয় নতুন বস্ত্র। সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে তবেই ভাঙা হয় অম্বুবাচী ব্রত। প্রকৃতির এই পুনর্জন্মের উৎসব এভাবেই মিলেমিশে রয়েছে সনাতন ভক্তি ও লোকাচারে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।